আচ্ছা, সংসারের মায়াজালে আটকে আমরা কি মনে করি বলো তো? আমরা মনে করি মানুষ হয়তো আমাদের অনেক ভালোবাসে। না, একদমই নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। সত্যি বলছি, তারা আমাদের ভালোবাসে না। আমরা যেই পদ্ধতিতে তাদেরকে খুশি রাখার চেষ্টা করি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি, স্বার্থ অনুযায়ী তারা সেই পদ্ধতিটাকে ভালোবাসে, আমাদেরকে নয়। এর বাইরে তাদের কাছে আমরা মূলত একটা শূন্য সংখ্যার মতোই মানহীন। তবে যতদিন তাদেরকে আমরা চিনতে না পারি ততদিন কিন্তু অবুঝে থাকি। একটা সময়ের পর তাদের চালাকি যখন ধরা পড়ে যায়, তখন আর তাদের কাছে না ঘেঁষাই বুদ্ধিমানের কাজ। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। খেয়াল করেছো তোমরা, আমাদের আম গাছে না এবার প্রচুর মুকুল হয়েছে। তার মানে বুঝতে পারছো কত আম হবে আমাদের বাড়িতে। আর তার উপরে আমার ঘর থেকে বেরোনোর সময় আমগুলো না আমার মাথায় ধাক্কা খাবে, ভেবেই ভীষণ আনন্দ লাগছে। তবে শুনেছি যত নাকি গাছে মুকুল হয়, যত নাকি আম হয়, ঝড়ের সংখ্যাও তত বেশি হয়। তবে ঘরটাকে নিয়ে ভীষণ ভয়, জানো তো। গেল বছরের ঝড়ে না ঘরটা একটু নড়বড়ে হয়ে গেছে। জানি না এই বছর ঝড় আসলে ঘরটা টিকে থাকবে কি না। আচ্ছা, দেখাই যাক, চলো। আগে থেকে নেগেটিভ চিন্তা ভাবনা করে তো কোনো লাভ নেই। আচ্ছা, গতকাল রাত্রে না প্রচুর থালা বাসন ছিল, জানো। গতকাল রাত্রে খুব একটা ভালো লাগছিল না, সেই জন্য রাত্রে আর থালা বাসনগুলো ধোয়া মাজা করা হয়নি। আর এখন তো গরম পড়ে গেছে, রাত্রিবেলা আর কলের পাড়ে বসা যায় না, জানো। প্রচুর মশা। এক প্রকার সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি, আর সেই সাথে এক ধামা থালা বাসন ধুয়ে মেজে এখন সোজা চলে এসেছে হচ্ছে ঘরের সামনে। ওদিকে আমাদের যে জমিটা পড়ে রয়েছে সেখানে বেশ কিছু হলুদ বোনা হয়েছিল। কি সুন্দর হলুদ উঠেছে জানো। বছর মোটামুটি আমরা বাড়িতে অনেক কিছু লাগিয়েছি। বিয়ের পর কোনো বছর এত সবজি এত হলুদ আমাদের বাড়ি হয়নি। এবার আলুও হয়েছে প্রচুর, আলুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে সেগুলো এখনও তোলা হয়নি, হলুদগুলো তোলা হয়েছে। আর এই দেখো আমার ঘরের সামনেটা, তোমাদেরকে বলেছিলাম না যে আমার ঘরের সামনেই একটা ডাল আছে, সেখানে প্রচুর আমের মুকুল হয়েছে। যাই হোক, বাসি থালা বাসন ধোয়ার পর বাসি নাইটিটা চেঞ্জ করে এখন সোজা ঘরে চলে এলাম। এই যে সকালবেলা যেটুকু স্কিন কেয়ার করার দরকার ততটুকুই করি। আর এই সকাল দুপুর এবং সন্ধে রাত এই 4টে বেলা যদি নিজেকে একটু সময় দিতে না পারি তাহলে না ভালো লাগে না। সারাদিন তো সংসারের কাজেই ব্যস্ত থাকি, তার ফাঁকে নিজেকেও তো একটু সময় দিতে হবে। আচ্ছা, বাড়ি থেকে রেডি হয়ে এখন সোজা চলে এসেছি পাশের বাড়ি। আসলে কি, আমার ছেলের জন্য রোজের দুধ নেব। আমরা যেখান থেকে দুধের রোজ নিই সেটা অনেকটা দূর হয়ে যায়, আনতে যেতেও অসুবিধে হয়। তাই ভাবছি এবার বাড়ির কাছ থেকেই নেব। আর সেখানেই এসে দুধের রোজটা ঠিক করে গেলাম, আর তারপর বাড়ি এসে এক কাপ চা করে নিয়েছি। অফ ক্যামেরায় চাটুকু করেছি। আমার ছেলে তো গেছে স্কুলে। মোটামুটি গতকাল রাত্রে আমি বেশিরভাগ ঘরের কাজে কমপ্লিট করে রেখেছিলাম। তোমরা খেয়াল করলে দেখতে পাবে ওদিকে আমার আলনাটাও খুব সুন্দর করে গোছানো আছে। আর সত্যি কথা বলি, সকালবেলা ঘুম থেকে উঠে একটা গোছানো ঘর দেখতে কার না বেশি ভালো লাগে বলো। ওই ঘুম থেকে উঠে অগোছালো ঘর দেখতে আমার খুব একটা ভালো লাগে না। তাই রাত্রে কষ্ট হলেও না আমি ঘরদোর গুছিয়ে রাখি। তবে ওই জামা কাপড় জোবরা করে এক জায়গায় টোলাটাপলি করে বেঁধে রাখতেও আমি পছন্দ করি না। তাই যতটা যার সময় পাই আমি সাথে সাথেই নিজের জামা কাপড়গুলো অন্তত ভাঁজ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর সেই সাথে ঘরটাকে তো সব সময়ই চেষ্টা করি পরিষ্কার করে রাখার। যতটুকু আমার সাধ্যে কোলায় ঠিক ততটুকুই করি। গল্প করতে করতে চা খেয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি, জানো। ওদিকের হাঁড়িতে বসিয়ে দিলাম ভাত। আজকে ভাতের জলটা খুব টকবক করে ফুটেছে। আর ভাতের জলটা ফুটলে না ভাতটা ভীষণ সাদা হয়, আর ভাতটা ভালোও লাগে। আর আমি এবং আমার মাকেও দেখেছি সব দিন ভাতের জল একদম ফুটিয়ে চাল দিতে। আমিও ঠিক সেইভাবেই ভাত রান্না করি। তবে মাঝে সাঝে না একটু হলেও এর জন্য আমি বকা খেয়েছি এখানে। ওই সবাই বলতো গ্যাসের খরচটা নাকি আমি বেশিই করি। যাকে সেসব কথা না হয় বাদই দিলাম। এখন তো নিজের সংসার হয়েছে, নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে রাখি। ওদিকে আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে প্রেশার কুকারে আমি কিন্তু ডাল বসিয়েছিলাম। আজকে মটরের ডাল এবং ছোলার ডাল একসাথে রান্না করেছি। এইভাবে রান্না করলে আমার খেতে ভালো লাগে। আর সেই সাথে দুটো টমেটোও দিয়ে দিয়েছিলাম। গল্প করতে করতে ডালটাকেও সম্ভরা বসিয়ে দিয়েছি। ওদিকে গতকালকের একটা তরকারি আমাদের বাড়িতে ছিল ফ্রিজে রাখা, সেটাকেও ভেবেছি একটু গরম করে নেব। তবে ডালটা হয়ে যাওয়ার পরে। আজকে ডালের কালারটা কিন্তু ভারী সুন্দর হয়েছে, তাই না? আমার তো কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। আর সত্যি কথা বলি, এই ডালে না একটু হিং ফোড়নও দিয়েছি, যেটা হয়তো আমি ভিডিওতে দেখাতে
ভুলে গেছি। ডালটা গল্প করতে করতে নামিয়ে নিলাম। এখন দেখো তো কী করেছি। ওই যে গতকালকে সবজিটা গরম করেছি আর সেই সাথে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য একটু ডাল সেদ্ধ রেখেছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু পাঁপড়ও ভেজে নিয়েছি। তবে এতটুকু পাঁপড়ে আমাদের দুজনের হবে না, মানে আমার এবং আমার বরের। এরপরে আমার ছেলে আসলে আবার পাঁপড় ভাজতে হবে। মোটামুটি রান্নাবান্নার পার্ট চুকে গেছে। এখন একদম মাথায় কোনো চাপ নেই। ঠিক সময়ে ছেলেটাকেও স্কুল থেকে নিয়ে আসতে হবে, আর সেটা আমার বরই নিয়ে আসবে। এখন একদম নিশ্চিন্তে ঘরের কাজগুলো সারবো। ঘরের কাজ বলতে আজকে শুধু সুন্দর করে বিছানাটাকেই পরিষ্কার করতে হবে, বাদবাকি কোনো কাজে আমার নেই, সমস্ত কিছু গোছানো আছে। বেশ কয়েকদিন অনেক ঘুরে এলাম এদিক ওদিক দিয়ে, জানো। বিয়েবাড়িতেও বেশ ভালো মজা করেছিলাম। কি বলো তো, সংসারে থাকতে থাকতে কিছু সময় একঘেয়েমি লেগে যায়। ঠিক তখন মনে হয় কোনো যদি একটা অনুষ্ঠান থাকতো কিংবা কোথাও যদি বেড়াতে যেতে পারতাম। সব সময় তো আর গৃহবন্দী থাকতে ইচ্ছে করে না, কিছু সময় একটু ঘুরে বেড়াতেও ইচ্ছে করে। বিয়েবাড়ি থেকে আসার পর একদম নতুন উদ্যমে কাজে লেগে পড়েছি। আর তার আগে বেশ কয়েকদিন তো শরীর খারাপ ছিল, যেমন আমার ছেলেটাও খুব ভুগেছে এবং আমাকেও সেই সাথে খুব ভুগতে হয়েছে। আর আমরা একটা জিনিস খেয়াল করেছি, আমরা যখন বাড়িতে অসুস্থ হই তখন আমি, আমার ছেলে এবং আমার বর তিনজনই পরপর অসুস্থ হই। ওই যে মনে আছে চোখে কনজাংটিভাইটিস হয়েছিল, প্রথমে আমার বরের হয়েছিল, তারপর আমার ছেলের হলো, তারপর আমার হলো। আর সবশেষে বেশি ভোগান্তি কিন্তু আমিই ভুগেছিলাম। একটা বাড়িতে কিংবা একটা সংসারে যদি একটা মেয়ে মানুষ অসুস্থ হয়, তবে সেই সংসারটা এক প্রকার অচলই হয়ে যায়, জানো। আচ্ছা, এখন বাজে বেলা 12টা, আর এখন সমস্ত কাজ আমার হয়ে গেছে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি, ওকে পড়াতেও চলে এসেছে। এখন যেহেতু স্নান করতে যাব, তাই একটু ফেস প্যাক মুখে লাগিয়েছি। এই যে বলেছিলাম, সংসারের সাথে সাথে নিজেরও যত্ন নেওয়া দরকার। আমরা সবাই কিন্তু একটা কথা মানি যে সংসার করতে গেলে শুধু যে রূপবতী হতে হবে তারও কোনো কথা নেই, সেই সাথে গুণবতীও হতে হয়। তবে তার পাশাপাশি কিন্তু এই কথাটাও ঠিক, শুধুমাত্র সংসার সংসার করে গেলেই হয় না, সেই সাথে নিজের একটু যত্নও নিতে হয়। আর রূপচর্চা করতে সবাই ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম নই, তবে সময়ের অভাবে খুব একটা করে সারা হয় না। আচ্ছা, গল্প করতে করতে এখন তোমাদেরকে নিয়ে এসেছি আমাদের বেতাইতে মধুসূদন মেলা হচ্ছে, সেখানে আমার বর, আমি এবং আমার ছেলে এসেছি। এটা হচ্ছে আমাদের বেতাই কলেজ মাঠ। প্রতি বছর এই সময়টাতে মধুসূদন মেলা হয় 7 দিন ধরে। আমাদের তো খুব একটা আশা হয় না, গেল বছর যেমন আসিনি, কেন কি গেল বছর আমার বরের ছুটিও ছিল না। আর আমার বাবার বাড়ি এখানে হলেও খুব একটা মেলা খেলায় কিন্তু আমার আশা হয় না, কেন কি ছেলেটা মেলায় আসলে ভীষণ বিরক্ত করে। আর বেশিরভাগ সময় মধুসূদন মেলাতে খুব ঝড় হয়, বৃষ্টি হয়, সেই ভয়েও আসি না। এবছর যেহেতু আমার বর আছে, ছুটি পেয়েছে, তাই বরের সঙ্গেই চলে এসেছি। যেহেতু আমাদের কলেজ মাঠটা প্রচুর বড়, তাই মেলাগুলো না অনেক দূর দূরান্তে বসে আর পুরো জায়গাটা ফাঁকা থাকে। ও যে ঘরটা দেখছো, ওখানেই আমি ক্লাস করতাম, আমার কলেজ এটা। যাই হোক, আর এদিকে দেখো ভীষণ মেঘও করেছে আকাশে। মেলা থেকে কিছু জিনিসও কেনা হয়েছে, সেটা তোমাদেরকে কালই শেয়ার করব। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।